হ্যাবিচুয়েটেড বোধহয়, বলো। হ্যাঁ 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 হ্যাঁ, চা জল ব্রেকফাস্ট রেডি সব। হুম হুম। আমার খুব কষ্ট হয় জানো, এই যে সারাদিন ওরা কাজ করে, মায়েরা বসে থাকে, আমরা বাঙালি মায়েরা কিন্তু হুট করে মেয়েদের কিছু করাতে দিই না। তা আমি তো, আমারও তো তাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো কালী কোথায় শুয়ে আছে। মারব আই, কি বদমাস। এই যা যা, সগি যা, আয় এদিকে, এদিকে আয়, যা। খালি মানে মস্তানি গিরি না তোমার, যাও ওখানে সৌগি যাও। হ্যাঁ লালু, কি 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 হচ্ছে, কি হচ্ছে, দেয়নি? হ্যাঁ খেতে দেয়নি? ওরে বাবা, হ্যাঁ খিদে পেয়েছে গো, ওই যে যাও আঙ্কেল দেবে, যাও যাও, ওই যে খিদে পেয়েছে, পেটে মনে হয় বেবি আছে, এই নিয়ে দৌড়, লুকিয়ে খাবে এবার। দেখো এখানে কতগুলো, একটা দুটো। শুভ সন্ধ্যা বন্ধুরা, ভালো আছো আশা করি, যে যেখানে আছো। বড় আমার প্রণাম, ছোট আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। যাও যাও কাকা, কালকে সকালে হয়ে গেল। শাড়ি পিকো করতে দিয়েছিলাম, হয়নি। ঠাকুরের ফুল নেওয়া হলো, ঠাকুরের ফুল নেওয়া হলো, ঠাকুরের জন্য একটু মিষ্টি নেব। শাড়ির দোকানে গেলাম ব্লাউজটা হলো কিনা জানতে, ফল পিকো লাগালো কিনা দেখতে, হয়নি এখন। গরম। এখন সোজা মেলা দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বেরিয়ে যাব ফার্মেসি, ফার্মেসির থেকে মেডিসিন নেব, নিয়ে সোজা বাড়ি। দেখো ঝুলন মেলা কি সুন্দর। ঝুলন মেলায় অপূর্ব। সরি, প্রচণ্ড গরম। চুলটা এখনো ভেজা, সেই শ্যাম্পু করেছি দুপুরে, সেই থেকে এই অবধি বেঁধে তারপরে গেলাম বাইরে। কারণ ভেজা চুলে যদি ধুল যায় তাহলে পুরো একেবারে মানে ইয়ে হয়ে যাবে, কি বলে তোমার,
আঠা আঠা হয়ে যাবে। যাই হোক, এই বাইরে থেকে এলাম, এসে ফুল নিয়ে আসলাম, মেডিসিন সব কিনে নিয়ে আসলাম, এগুলো ডাক্তার দিয়েছে আমাকে, ঠিক আছে, এগুলো সব ইউজ করতে হবে। কিনে বাড়িতে আসলাম, আমার মোমোটা আমার কাছে গুনু গুনু করছিল, মুনু মুনু করে মাথাটা এরম করে, ওই বাবা রে বাবা, আমার ছোঁয়া মা তো ঘুমু করছে, এই দেখো ঘুমু করছে, আবার লেজুটা টুকটুক করে নাড়াচ্ছে, দেখেছো তো, এখন ঘুমিয়েছে। যাই হোক, এখন কালির খাবার মাখবো, কালির খাবার মেখে কালিকে খেতে দিতে যাব, কালিকে খেতে দিতে এসে নিজের ডিনারটা রেডি করব নিজেদের আর কি। তো ইচ্ছা করে না রাতের বেলা, না একদম খেতে ইচ্ছা করে না, জানি না কেন, মনে ভালো কিছু না খেলে, না খেয়ে শুলে মনে হয় সকালবেলাটা দারুণ লাগে, হ্যাঁ, রাতে কিছু খাওয়ার ইচ্ছাই থাকে না। যাই হোক, কি মাম্মা আমাকে গায়ে হাত দিয়েছ, কি মাম্মা, কি তুমি আমার মা? তো যাই হোক, চলো টাটা, লাভ ইউ অল, আর আজকে গুড নাইট অল অফ ইউ, তোমাদের সবাইকে গুড নাইট জানাচ্ছি। আমি আর এখন আর ভিডিও করব না, আমার অনেকগুলো কাজও আছে, এবার চুল বাঁধা আছে, কিছু আয়রন করা আছে, কালিকে নিচে খেতে দিতে যাব, ওকে শোয়াবো, অনেকগুলো কাজ আছে। তো যার জন্য আমি আর ভিডিওতে আসবো না, কালকে নতুন ব্লগ নিয়ে। কালকে সকালবেলা বাইরে যেখানে যেখানে গেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি, একটু মেলায় ঢুকেছি, মেলার মেন মন্দিরটায় ঢুকিনি, যেখানে ঢুকেছি সেটা ঠাকুরকে দেখিয়েছি, সেটা নর্মাল, কিন্তু সাজানো মন্দিরটা আমি এবার যাইনি, আগে গেছিলাম, আমার আগের ভিডিওতে দেখতে পাবে। আজকে আমি ঢুকিনি, আজকে ওই পাশটায় আমি আর যাইনি, এই পাশটা দিয়ে গেছি। তো একটুখানি মেলা ঘুরে ওই দিক দিয়ে রাস্তা দিয়ে হেঁটে তারপরে বাড়ি চলে আসলাম। আর মেলায় কিছুই নেওয়ার নেই, কারণ যাই নেব তাই মনে হয়, যাই কিনতে যাই তাই মনে হয় সবই আমার ঘরে আছে। তো শুধুমাত্র আমার ভাইজিটার জন্য একটু ক্লিপ, একটু গার্ডার চুলের, এগুলো কিনলাম, কিনে রাখলাম, দেখি কবে ছোটদা আসে, যদি আসে তো ভালো, ওর হাতে দিয়ে দেবো, আর যদি আমি যাই তাহলে আমি নিয়ে যাব ওর জন্য। ও বাচ্চা তো, ওর এগুলো, আমার যদিও ক্লিপ গার্ডার বাড়িতে প্রচুর রয়েছে, যার জন্য আমি আর নিজের জন্য কিনলাম না, ওর জন্য কিনেছি গার্ডার ক্লিপ। তো কোথায় আছে দাঁড়াও, তোমাদেরকে একটু শো করাই, ব্যাগেই আছে, ব্যাগটা আমি এখনও খুলিনি, এসে বসেছি ফ্যানের হাওয়ায়, মধ্যেই আছে। তো তো বাচ্চা, ওর এগুলো বেশি ভালো লাগবে। এই দেখো, এই দেখো ডিফারেন্ট কালার, নানান রকম জামার সাথেও পরবে, আর ডিফারেন্ট কালারফুল গার্ডার, কারণ চুলে এখন গার্ডার লাগে, স্কুল টুলে যায়, তারপরে নানান রকম জামার সাথে, এই দুটো ওর জন্য কিনে এনেছি আপাতত এখন। তো জানি না, আবার যদি মেলা দিয়ে হাঁটতে যাই তখন আবার যদি কিছু ভালো লাগে ওর জন্য কিনবো। আমাদের তো আগে শখ ছিল, পড়তাম, অনেক কিছুই করতাম, এখন আর সেই শখ নেই, সেই শখ মিটে গেছে, ঘরে প্রচুর রয়েছে, যার জন্য কিনতেও ইচ্ছা করে না, কিনে স্টোর করার কোনো যুক্তি তো নেই। তো গার্ডারগুলো একটা করে শেষ হয় আর একটা করে আমি ফেলি, ক্লিপও তাই, গার্ডারও তাই। তো যাই হোক, প্রত্যেকবার পুজোর আগে একটা ইচ্ছা হয় যে চুলটাকে একটু কাটাই, কিন্তু আমার চুল এখন কাটতে ইচ্ছা করছে না, চুলটা একটু বড় হয়েছে, তারপরে আমার মেয়েও বলে, মা তোমার চুলটা একটু বড় হয়েছে, তুমি একটু বড় করো, ওই জন্য, তবে করবো, পরে কাটবো, এখন না। পুজো সামনে আসছে, কিন্তু পুজো পুজো মনে হচ্ছে না, এবার মনটা খুব খারাপ চারিদিক থেকে, বিশেষ করে এই মেয়েটা যে মারা গেল, এই যে তিলোত্তমা চলে গেল, এরকমভাবে এত কষ্ট হচ্ছে ওর জন্য, কিন্তু কিছু করার নেই, কোনো বিচার মেয়েটা মনে হয় না পাবে, আমার মনে হয় না মেয়েটা কোনো বিচার পাবে, যা অবস্থা। তবে ভগবান আছে তো, ভগবান সত্যের আর সতের সাথেই সাথ দেয়, অনেক ডিসঅনেস্টের সাথে সাথ দেয় না, অসৎ লোকের সঙ্গে ভগবান নেই, এটা আমি একেবারে 100% শিওর আর কি। যাই হোক, যা হবে ভগবানই করবেন। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর আমার ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা লাইক করো, ভিডিওগুলো দেখো, রিলগুলো দেখো, কালকে আবার নতুন ভিডিও বা ব্লগের সাথে আসবো। গুড নাইট অল অফ ইউ।